নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজ অমাবস্যা। অমাবস্যা তিথি ভূতের খুবই প্রিয়। তাই তাদের প্রিয় তিথিকে, তাদের সুন্দর মনের তিথিকে তাদেরকে আমন্ত্রণ জানাবো না, এটা হতেই পারে না। তাই আমার আজকের প্রস্তাবনা বা আজকের গল্প মিঠু ঘোষালের কাহিনী অবলম্বনে ডাইনির হাতছানি। আমি আমার গল্পে প্রবেশ করছি। বহুদিন আগে এদেশে এক বিরাট সমৃদ্ধ অঙ্গরাজ্য ছিল। তার নাম কাঞ্চননগর। সেই রাজ্যে বাস করত এক অপরূপ সুন্দরী মেয়ে। তার নাম চন্দ্রাবতী। চন্দ্রার বয়স যখন 20, তখন বাবা মা তার বিয়ের চেষ্টা শুরু করলেন। চন্দ্রার রূপের খ্যাতি আগেই রাজ্যের সীমা ছাড়িয়েছিল। তাই দেশ বিদেশের রাজা ও রাজপুত্ররা দলে দলে হাজির হলেন বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু চন্দ্রাবতীর কাউকেই পছন্দ হয় না। রূপের অহংকারে সে তখন টকবক করে ফুটছে। প্রত্যেকের মধ্যেই যে কোনো না কোনো খুঁত আছে, সেটা সে খুঁজে খুঁজে বের করত। এইভাবে একের পর এক বিয়ের সম্বন্ধ বাতিল করতে করতে তার বয়স 30 ডিঙিয়ে গেল। ইতিমধ্যে বাবা মার মৃত্যু হয়েছে। চন্দ্রাবতী এখন একাই থাকে। এখনও তার কাছে বহু লোকে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু চন্দ্রাবতীর কাউকেই আর পছন্দ হয় না। নানান অজুহাত দেখিয়ে সে সেই সব প্রস্তাব ফিরিয়ে দেয়। এইভাবে সে বছরের পর বছর কাটিয়ে দিল। পৃথিবীর সেরা রূপবান মানুষটি ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না, এই তার প্রতিজ্ঞা। এদিকে বয়স যে তার বেড়ে গেছে, চন্দ্রাবতী সে কথা মানতে রাজি হয় না। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখত না। বাড়িতে কোনো আয়না সে রাখেনি। তাছাড়া রূপের অহংকারে তার বোধ বুদ্ধিও গুলিয়ে গিয়েছিল। সে এমন সাজসজ্জা করত যে লোকে তাকে দেখে আড়ালে বলতো, মা গো, কি সাজ বুড়িটার। আর চন্দ্রাবতী ভাবত সে রূপসী বলেই সবাই তার দিকে চেয়ে রয়েছে। একদিন চন্দ্রাবতী হাটে গেছে জিনিস কিনতে। সেখানে সবাই তাকে তামাশা শুরু করলো। ছোট ছোট ছেলেমেয়েরা তার গায়ে ঢিল ছুঁড়তে লাগলো, তাকে ঠাম্মা ঠাম্মা বলে ডাকতে লাগলো। কিন্তু চন্দ্রাবতী কিছুতেই বুঝতে পারে না কেন ওরা তাকে বুড়ি ঠাম্মা এসব বলছে। সে তার রূপের অহংকারে অন্ধ ছিল। নিজেকে সে এখনও পৃথিবীর সেরা সুন্দরী মনে করত। কিন্তু ক্রমাগত একই কথা শুনতে শুনতে তার মনে কেমন যেন সংশয় দেখা দিল। তাই সে হাট থেকে একটা আয়না কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে আয়নায় নিজের চেহারা দেখে শিউরে উঠল চন্দ্রাবতী। ও মা গো, আমি এখন এমন হয়ে গেছি, এত কুৎসিত! নিদারুণ আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। চন্দ্রাবতীর বাড়ির পাশে ছিল একটি তাল গাছ। সেখানে থাকতো এক ডাইনি। সে তত্তরিয়ে গাছ থেকে নেমে এসে চন্দ্রাবতীর জ্ঞান ফিরিয়ে বলল, আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। তুমি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ রূপবান ও গুণবান মানুষকে স্বামীরূপে লাভ করবে। শুধু তাই নয়, তোমার বয়সও কোনো দিন আর বাড়বে না। তবে একটা শর্ত, তোমার দেহে ভর করে মানুষের রক্ত পান করার তৃষ্ণা
মেটাতে চাই। সেজন্য প্রতিদিন একটি করে মানুষের ব্যবস্থা তোমায় করে দিতে হবে। যদি একদিনও ভুলচুক হয়ে যায় তবে তোমার শরীর আবার একই রকম হয়ে যাবে। চন্দ্রাবতী খুশি হয়ে ডাইনির শর্ত মেনে নিল। এরপর ডাইনি তার শরীরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো চন্দ্রাবতীও তার আগের রূপ ঐশ্বর্য ফিরে পেল। ঠিক এই সময়ই চন্দ্রাবতী শুনতে পেল বাইরে রাজকর্মচারীরা ঢেড়া পিটিয়ে চিৎকার করছে, শোনো শোনো নগরবাসী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রূপবান আমাদের রাজা। তার পাটরানী হতে পারে এমন একজন সুন্দরী কন্যার খোঁজ করছেন তিনি। যদি এ রাজ্যের কোনো কুমারী নিজেকে রাজার যোগ্য বলে মনে করেন তাহলে সে যেন শীঘ্রই রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। ঘোষণা শুনে চন্দ্রাবতী বাড়ি থেকে বেরিয়ে গেল এবং পাশের বাড়ির ছোট ছেলেটিকে ভুলিয়ে নিয়ে এসে তাকে হত্যা করল। তারপর তার রক্ত পান করতে লাগলো মহানন্দে। পরদিন চন্দ্রাবতী রাজসভায় গিয়ে উপস্থিত হলো। রাজা তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন। মহা ধুমধাম করে উৎসব হলো রাজ্য জুড়ে। এর কয়েকদিন পরেই প্রজারা রাজার কাছে এসে অভিযোগ জানালো, রাজামশাই, বড় বিপদ। ঘর থেকে প্রতিদিন একটি করে মানুষ নিরুদ্দেশ হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন রাজা। খোঁজ খবর করতে তিনি চারিদিকে লোক পাঠালেন, কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলোকে আর খুঁজে পাওয়া গেল না। বৃদ্ধ সভাসদরা বললেন, নিশ্চয়ই নগরে কোনো অপদেবতার আবির্ভাব ঘটেছে, সেই এই কুকীর্তি করছে। রাজামশাই রাজ্যের সর্বত্র কঠোর প্রহরা বসান। রাজা তাদের পরামর্শ মতো সেই ব্যবস্থাই করলেন। রাজমহিষী চন্দ্রাবতী এতে প্রচণ্ড অসুবিধায় পড়ল। তার পক্ষে ওই প্রহরা ভেদ করে মানুষ চুরি করা প্রায় অসম্ভব হয়ে উঠল। অন্য কোনো উপায় না পেয়ে সে এবার রাজপ্রাসাদের কর্মরত লোকদেরই হত্যা করতে শুরু করল। ব্যাপারটা রাজার দৃষ্টি এড়াল না। তিনি আরও লক্ষ্য করলেন, প্রধানত রানীর সেবায় যারা নিযুক্ত তারাই একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। তার কেমন একটা সন্দেহ হলো যে ওই অপদেবতাটি রানীর ঘরেই আশ্রয় নিয়েছে। স্ত্রীর অমঙ্গল আশঙ্কা করে তিনি একজন গুপ্তচর নিয়োগ করলেন রানীর ঘরে সর্বক্ষণ নজর রাখার জন্য। প্রতিদিন চরটি এসে রাজার কানে কানে যা বলল তা শুনে রাজা চমকে উঠলেন। তার শরীরে কাঁটা দিয়ে উঠল। না না, এ অসম্ভব। কিন্তু চরকেই বা কীভাবে অবিশ্বাস করেন? সে তো নিজের চোখেই দেখেছে। মন্ত্রীকে নিয়ে রাজা ঢুকলেন মন্ত্রণা কক্ষে। বহুক্ষণ ধরে চলল সলা পরামর্শ। শেষে একটা পরিকল্পনা তৈরি করলেন দুজনে। পরের দিন রাত নামতেই রাজা এলেন অন্দরমহলে। রানীর কক্ষের কিছুটা দূরে আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন তিনি। কিছুক্ষণ পর পরিকল্পনা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি এলো রানীর খাবার নিয়ে। সঙ্গে সঙ্গে কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। রাজা ছুটে গেলেন দরজার কাছে। দরজার গায়ে কেটে রাখা ছোট ছিদ্র পথে চোখ রেখে যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। রানী একটা ধারালো ছুরি আমূল বসিয়ে দিয়েছেন কয়েদির বুকে। লোকটি
মরণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়তেই রানী উন্মাদিনীর মতো ক্ষতস্থানে মুখ দিয়ে রক্ত পান করতে শুরু করলেন। সারা শরীরে রক্ত শুষে নিয়ে দেহটি অন্দরমহল সংলগ্ন বাগানের চিড়িয়াখানার বন্দি দুটি বাঘের মুখে ফেলে দিয়ে এলেন রানী। সমস্ত দেখলেন রাজা। এমনকি অন্দরমহলের গুপ্ত দরজাপথে চন্দ্রাবতীকে বাগানেও অনুসরণ করেছিলেন তিনি। তারপর সেই একই পথে ফিরে এলেন তাদের শয়নকক্ষে। চন্দ্রাবতী মুখ মুছে কক্ষে ফিরে এসে দেখল রাজার হাতে খোলা তলোয়ার। তিনি যেন ক্ষিপ্ত বাঘের মতো উত্তেজিত ও হিংস্র। কিছু বুঝে ওঠার আগেই রাজার তরোয়ালের এক কোপে চন্দ্রাবতীর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেই মৃতদেহের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন রাজা। তারপর দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলেন। শেষ হলো আমার আজকের ডাইনির হাতছানি। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রতিবেদন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তোমরা খুব ভালো থাকো, আমার গল্প নিয়ে থাকো, আমার গল্প শোনো, আমাকে তোমাদের সঙ্গে রেখো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আবার নতুন গল্প নিয়ে, নতুন কাহিনী নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। ততক্ষণ তোমরা আমার প্রোগ্রাম দেখো, আমার প্রোগ্রাম শোনো এবং তোমাদের ব্যক্তিগত সমস্ত কাজ বজায় রেখো।